ইমামে হোসাইন হচ্ছে মাত্র 3 দিনকার বাচ্চা। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আসার পরে বলতেছে, বলে বিটি ফাতেমা তোমার সন্তান নাম রেখেছো মা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো আব্বা জান আমার ছেলের যিনি হবে না তিনি তো আমার সন্তানের নাম রাখবে। নিজের হবে না বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীর কাছে গেলেন। আলীর কাছে যাওয়ার পর বলতেছে, বলো গো আলী তোমার সন্তানে কি নাম রেখেছো বলো না বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চাও, গো দয়াল নবীজি আমি তো নাম রাখি না, এই সন্তানের যিনি হবে না তিনি তো নাম রাখবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা তোমার বেটার নাম তুমি রাখবে না, তোমার বেটার নাম হযরত আলী রাখবে না, তোমার বেটার নাম আমি রাখব না, তোমার বেটার নাম রাখবে স্বয়ং আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে নাম রেখে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের এক বেটার নাম ছিল বড় সিন দিয়ে সাব্বির, আর ছোট বেটার নাম ছিল সাব্বির। একটা বড় সিন দিয়ে আর একটা ছোট সিন দিয়ে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এ সোনামানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও, যাওয়ার পরে নাম কানা রাখিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, নাম যখন আপনার রাখা হলো, রাখার পরে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এই নামের টেনশন করার পরে নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসাইন। নাম বেরিয়ে আসলো কি? ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম রাখা হলো 7 দিনকে দিনে বাবাজি আকিকা দেওয়া হলো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমামে হোসেনকে নিয়ে আদর করছে। কেমন করে? একবার বাবা কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দেখছে, আল্লাহ আমার আব্বা আমার ইমাম হোসাইনকে এতটাই মোহাব্বত করে, এতটাই আদর করে। দেখছেন দূর থেকে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, দূর থেকে যখন বাবা দেখা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কপালে আপনার চুমা দিতেছেন, গালে আপনার চুমা দিতেছেন, ঠোঁটে আপনার চুমা দিতেছেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, হঠাৎ করে বাবা যে আমার নবীজি চোখ মুবারক পানি, বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার দোপা করে এসে বলতেছে, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি তো আদর্শ করতেছিলেন, আপনি তো কপালে চুমা দিলেন, আপনি তো ঠোঁটে চুমা দিয়েছেন, বলো গো আমার আব্বা জান আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না? আমার বেটা ইমাম হোসাইন আপনার শরীরে পেশাব করে দিয়েছে, তার জন্য আপনি কান্না করছেন নাকি? আমার নবী বলতেছে, বলে বিটি ফাতেমা না 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 আমি তার জন্য কান্না করি না। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো
আব্বা জান আপনি বলুন না কেন কান্না করতেছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আপনি যতক্ষণ না বলবেন আমি ফাতেমা এই জায়গা থেকে এক পা লড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমি যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হুসাইনের গালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হুসাইনের আপনার কি না ঠোঁটে চুমা দিছিলাম, বলো গো আমার বিটি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। হঠাৎ করে আল্লাহর গায়বী আওয়াজ এসে বলতেছে, বলো গো নবীজি, ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে নবী গো ইমাম হুসাইনের গলায় চুম্বনটা দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, হঠাৎ করে গলায় চুমাটা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলো গো আমার বিটি ফাতেমা, তুমি কি জানো কেন গলাতে চুমা দিয়েছি? বলে কেন গো আব্বা? যেদিন ইমাম হুসাইনের বয়স 53 বছর 5 মাস হবে, কারবালায় যুদ্ধ করবে, কারবালায় যুদ্ধ করতে যাবে ইমাম হুসাইন। কারবালা যখন যুদ্ধ করতে যাবে, সীমারের লোকেরাও, এজিদের লোকেরাও আপনার কি করবে? ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। আমি নবীজি যে জায়গাতে একবার চুমা দিয়ে দেব, জীবন কোনদিন গলা কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কান্না করে বলছে, বলে আব্বা গো, ও আব্বা জান, ইমাম হুসাইন কেন তিনি আমার বেটা কারবালায় যুদ্ধ করতে যাবে? বেরাদার ইসলাম মুজাসসামানিক নামও আমার নবী বলতে, চোখ বিটি ফাতেমা, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, এই বিটি ফাতেমা মাদ্রাসা মসজিদকে জিন্দা রাখার জন্য, আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য তোমার বেটা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হুসাইন। বাবাজি এই কথা যখন বলা, তো মা ফাতেমা বলছে, আব্বা গো, আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই, যে জায়গাতে ইমাম হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা, আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা বলুন তো, আমি যে মুর্শিদাবাদ থেকে আপনাদের এই এলাকায় এসেছি, কত কিলোমিটার রাস্তা বলুন তো? 150 কিলোমিটার। জি, 150 কিলোমিটার রাস্তাকে পথকে অতিক্রম করে আপনাদের এলাকাতে আমি প্রবেশ করেছি। আচ্ছা বলুন, এই 150 কিলোমিটার আসতে টাইম লাগেছে না লাগেনি? জি, 3 ঘন্টা লেগেছে, 4 ঘন্টা লেগেছে। আচ্ছা বলুন বাবাজি, তো আমার নবী বলছে, বিটি ফাতেমা, কারবালা তো তোমার এখানে নয়, 300 থেকে 350 মাইল দূর। তোমাকে এক সময়তে গিয়ে আমি কারবালার ময়দানটা আমি দেখিয়ে দেব। জোরে বলো। কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাবাজি বিশ্বাস ছিল বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছেন, লাগো আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ যদি নবীকে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, নিশ্চয় আমার আব্বা এখনই কারবালার ময়দান দেখাবে। এ বাবাজি মুসলমান ভাইরো, ও আমার সোনামানিকেরো, যখন বাবাজি আপনার চিন্তা করো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার আব্বা জান, আমি এখনই কারবালার ময়দান
ময়দান দেখতে চাই। আমার নবীজি বলতেছে কারবালা কোথায় আছো কথা বলো। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। কারবালা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলুন দাও। আমার নবী বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আসবা নাকি। কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই ইমামে হোসাইন, তুমি কি আসবা নাকি। কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী, তুমি কি আসতে চাও। বাবা কথা বলে না বলে নাও। এই কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি। কারবালা কথা বলে নাও। আমার নবীজি বলছে কারবালা আমি তোমাকে এক নজর দেখতে চাই। যখন এই কথা বলেছে বাবা আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে বাবাজি হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদে কারবালা, খাকে কারবালা, শহীদে কারবালা ইমামে হোসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির। আর এরা এই দল বাড়িয়ে বলছে যে নবী কিছু জানে না। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই বলেন? জি বেরাদর্শ এক বক্তা আবার বলছে যে উটের পেশাব পান করা যায়। শুনেছেন আপনারা? জি এক বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়। ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না। করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হয়। আর এদিকে আপনার এই বক্তা বলছে যে উটের পেশাব পান করা যায়। তাহলে এই অমিত শাহ আর এই বক্তার মধ্যে কোনো পার্থক্য আছে বলেন? জি এ বলছে উটের পেশাব পান করা যায়, আর এ বলছে যে গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে। তো বাবাজি মুসলমান ইয়ারা তো বাজি ওই উটের পেশাব খায় মানুষ নাকি বলছে? তো বাবাজি মুসলমান শুনেন, একটাই আপনাদেরকে কথা বলো, ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনো, ঈমান তাজা করো। জি ওয়াজ যদি শুনতে হয় বেরাদার সুন্নি আলেমদের ওয়াজ শুনে ঈমানকে তাজা করুন, মরার পরে জান্নাতি। জোরে বলেন। বাবাজি সোনামানিক হাদিস শরীফ থেকে এটাও প্রমাণ আছে যারা বদমাযহাব তাদের জানাজা কেউ যদি মারা যায়, যারা বদমাযহাব আছে তারা যদি কেউ মারা যায় তো তাদের জানাজাতে যাওয়াও চলবে না। এই বদমাযহাবদের বাবাজি নামাজ রোজা হজ যাকাত নফল ইবাদত কিছুই আল্লাহ দরবারে কবুল হয় না। তো বাবাজি মুসলমান তাই অনুরোধ করে বলতেছি এই বদমাযহাবের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। আমাদের ঈমান আকীদাকে জানো নষ্ট না করতে পারে, আমাদের ঈমান আকীদা জানো আপনার সতেজ থাকে, মরার পরে যেন জান্নাতি হতে পারা যায়। জোরে বলেন বাবাজি সোনামানিক। তো কারবালার ময়দান যখন হাজির, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো, আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে আব্বা, ওই জায়গাটা আমাকে একবার দেখাইয়া দিন। জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো বেটি ফাতেমা, বেটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও দেখাবো। আমার নবীজি বলতেছে এ জিবরিল আমিন কোথায় আছো, হাজির হও। কারেন্টের মতো জিবরিল আমিন এসে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো কি হুকুম বলুন। আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন যে জায়গাতে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি আমাকে এনে দাও। হযরতে জিবরিল আমিন বাবা তিনি কি করলেন, এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছেন। বাবা যখন আমার নবীজির হাত মুবারক মাটি গলে দিয়েছেন, দেওয়ার পর আমার নবীজি হাউ হাউ করে কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো বাজান, বাজান আপনি কিসের জন্য
কান্না করছেন? বলুন না, বলুন না, এই মাটিতে কি এমন কি লুকায় আছে আপনি মাটি পাওয়ার পরে কান্না করতে লাগলেন কেন? বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা, তোমাকে যদি বলি তুমিও কান্না করতে লাগবো? ও আব্বাজান আপনি আমাকে বলুন। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলতে চো বিটি ফাতেমা, যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। তাহলে আব্বা গো এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে রেখে দিই। আমার নবীজি বলতে চায় বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হওনি। আর ইয়ারা বলছে নবী গায়েবের খবর জানে না। কি গো, আমার নবী বলতেছি বলা বিটি ফাতেমা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বাবাজি মুসলমান ভাইরাও, এই বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারোনি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলা আব্বা গো তাহলে আমার বেটা ইমাম হাসানকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবী বলতেছে এই বিটি ফাতেমা, ইমাম হাসান এই মাটির অধিকার হতে পারেনি। বলতেছে গো আব্বা জান তাহলে আপনার জামাইকে মাটিগুলো দিয়ে দিন। আমার নবীজি বলছো বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমার জামাই আলীও হতে পারেনি। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো। উম্মে সালমাকে ডাকার পর বলতেছে উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে বলো গো নবীজি এই মাটির কি গুণ আছে বলুন না। তখন বলতেছে গো উম্মে সালমা ইমামে হুসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়ে যেদিন শহীদ হয়ে যাবে তুমি এখান থেকেই বুঝতে পারবা মাটিগুলো রক্ত লাল লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদর ইসলাম মাদার সাবানি কিরাম, মা ফাতেমা বলছে বলে আব্বা জান আপনি উম্মে সালমাকে মাটি দিলেন আমাদেরকে দিলেন না, কারণটা কি? কিছু তো কারণ আছে। আজ ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এরা বলছে নবী গায়েবের খবর জানে না। জি ইমামে হোসেন 53 বছর আগে শহীদ হবে, তোমার নবী মুস্তাফা 53 বছর আগের খবর দিতে পারে। জোরে বলো জি। বলছে আব্বা মাটিগুলো আমাদেরকে দিলেন না কেন? আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে এই বিটি ফাতেমা তুমি দুনিয়াতে বেঁচে থাকবে না। মাও বলে আব্বা জান তার ইমাম হাসানকে দিলেন না। বলে তোমার বেটা ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেদিন থাকবে উম্মে সালমা। তার জন্য উম্মে সালমাকে মাটি গল দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, যখন বাবাজি কথা বলো বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? ও বাবা ওই জায়গাটা দেখায়া দিন। আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা তুমি তো দুনিয়াতে বেঁচে থাকবে না, মাও তুমি জেনে কি করবা বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে গো আব্বা জান আমি জায়গাটা দেখতেছি এই কারণের জন্য আমি জান্নাত থেকে চাদর বিছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সূরা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কারবালাতে শহীদ হয়েছে আমাদের জন্য। না কাদের জন্য গো? দুটি দল,
একটা হচ্ছে হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। আচ্ছা বলুন, এজিদি মুসলমান হব না হোসাইনি মুসলমান হব? এটা জোরে বলেন না। আর হোসাইনি মুসলমান যারা হবে, আচ্ছা বাবাজি, ইমামে হোসাইনিকে যে কারবালাতে বাবা শহীদ করা হয়েছিল, এদের মাথাও টুপি ছিল, দাঁড়িয়ে ছিল, এরা নামাজও পড়তো, কিন্তু আহলে বায়াতকে মোহাব্বত করতো না, যেই রকম বাবা ওয়াহাবিরা করে না। জি কেন? বলে দুরুদ পড়া যাবে না, ক্যাম করা যাবে না, বলে দোয়া নাই, তারাবি নামাজ 8 রাকাত, বলে কি বলে না? তাহলে বাবাজি ওই ওয়াহাবি বাবাজি কি মুসলমান? এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান হলো তারা আহলে বায়াতকে মোহাব্বত করে, নবীর প্রতি দুরূদ পড়ে, নবীর প্রতি সালাতু সালাম পড়ে। যারা আহলে বায়াত হলো তারাই যারা বাড়িতে মিলাদ করে, ফাতিহা করে, চাল্লিশা করে, কুল খতম করে। এটাই হচ্ছে বাবাজি আহলে বায়াতের পথ। আর আহলে বায়াতকে যারা মোহাব্বত করবে, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তো বাবা যে মুসলমান, তাহলে আমরা ইমাম হোসেনকে মোহাব্বত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান সুবহানাল্লাহ। আমরা ইমাম হোসেনকে মোহাব্বত করতে চাই। বাবা এই কারবালার জীবনী বলতে গেলে বহু টাইমের ব্যাপার। আমি কারবালাতে ঢুকে যাই। হযরতে আপনার ছোট শিশু আলী আসগারকে এজিদের লোকেরা, সীমারের লোকেরা বাবা পানি পর্যন্ত দেয়নি। চলুন, আলী আসগার মাকে বলছে, মা গো মা, আমাকে খুব পিপাসা লেগেছে মা, আমাকে একটু পানি পান করান। বলে বেটা, এজিদের লোকেরা তারা ফোরাত নদীকে বন্ধ করে রেখেছে, কি করে পানি পান করাবো? আর এজিদের লোকেরা এটাই আপনার ছলনা করেছিল যে তাদেরকে পানি দিব না, আর পানি না পেলে তাদের শরীরে শক্তি থাকবে না, যুদ্ধ করতে পারবে না। কিন্তু বেরাদার আলী আসগার বলতেছে, বলে মা আমাকে এক ফোঁটা পানি পান করিয়ে দাও, আর পানি যদি না পান করাও আমি মনে হয় আজ ছোট শিশু আলী আসগার বাঁচবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, বিবি সোহারবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বাবাও, বিবি সোহারবানু বলতেছে, ও স্বামী গো, ও আমার স্বামী, আপনার কাছে কোন জিনিসের আবেদন আমি করি নাই। ও স্বামী গো, আপনার কাছে কোন জিনিস আমি চাই নাই। ও স্বামী গো, আপনার কাছে একটা আমি আবেদন করব। বলে কি? বলে আমার বেটা আলী আসগার পানির জন্য ছটফট ছটফট করতেছে। ও গো আমার স্বামী, একটু যদি আমার বেটা আলী আসগারকে দুধ আপনার কিনা পানি পান করায়া দিতেন, আমার বেটা আলী আসগার বেঁচে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি সোহারবানু তবে শোনো গো শোনো, আমি তো এজিদের কাছে হাত পাততে যাব না, আমি তো এজিদের কাছে পানি চাইতে যেতে পারবো না। বিবি সোহারবানু বলতেছে, বলো গো স্বামী আমার, যদি পানি না পান করাতে পারি আমার বেটা আলী আসগারকে বাঁচাতে পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরও, এদিকে আলী আসগার বলতেছে, মা গো এক ফোঁটা পানি পান করে দাও, এক ফোঁটা পানি পান করে দাও। বিবি সোহারবানু বলতেছে, বেটা আমার জীবন সাথে জিবা লাগায়া দাও, একটু যদি রস পাও তোমার পিপাসাটা মিটতে পারে। আলী আসগার মার জিবাতে বাবা জিবা লাগায়া দিয়েছে রে বাবা, রস নাই বেরে বাবা, 3 দিন ধরে পানি পান করেন রে বাবা। আলী আসগার বলছে, মা গো রস তো একটু কোনো পেলাম না। এদিকে বিবি সোহারবানু বলছে, বলে বেটা গো আমার স্তনের দুধ একটু পান করো। বাবাজি দুধ স্তনে পান করতে যাবে, একটু ফোঁটা দুধ বেরালো না, আর বাড়াবে কি করে রে বাবা? বাবাজি 3 দিন ধরে পানি পান করে না। এদিকে বাবা আবার বিবি সোহারবানু বলতেছে, বলো গো আমার স্বামী, একটু তাড়াতাড়ি করে নিয়ে যান, একটু যদি পানিটা পান করায়া দেন আমার বেটা আলী আসগার বেঁচে যাবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো
বিবিসার বানু এত যখন জ্বর করতেছো দাও না আমার বেটা আলী আসগরকে আমি সঙ্গে নিয়ে যাই। এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আপনার কিনা আলী আসগরকে পেছনে একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়াকে নিয়েছে, একটা বাবাজি চামড়ার ব্যাগ নিয়েছে, 7.5 লিটার পানি আনবে। বাবাজি মুসলমান ভাইরাও আলী আসগরকে পিঠে বেঁধে নিয়েছে, দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছে। বাবাজি চলতে 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 ফোরাত নদীর কাছে পৌঁছালো। ইমামে হোসেন বলতেছে, বলে ওগো ভাই আমরা পানি পান করার জন্য আসেনি, এই শিশু বাচ্চাকে একটু পানি পান করতে দাও। বাবাজি মুসলমান ভাইরাও এজিদের লোকেরা বলেছিল, ইবনে জিয়াদের লোকেরা বলেছিল, এই ইমামে হোসেন তোমাদের জন্য ছোট থেকে বাচ্চা থেকে সবার জন্য পানি বন্ধ, পানি দেওয়া হবে না, হবে না। ইমামে হোসেন বলতেছে, এই ইবনে জিয়াদের লোকেরা এই পানির মালিক তোরা না, এই পানির মালিক হলো আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও তারা কোনো মতে বাবাজি পানি পান করতে দেবে না। বাবাজি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদর ইসলাম কি করেছেন, দুলদুল ঘোড়া কি বাবা দৌড়াতে বাবা শুরু করেছে, দৌড়াতে দৌড়াতে বাবা এমন একটা ঝাঁপ দিয়েছে রে বাবা ফোরাত নদীতে গিয়ে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুলদুল ঘোড়া বাবাজি পানি পান করতে যাবে রে বাবা, আলী আসগর কথা মনে পড়েছে না, পানি পান করব না। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগরকে যখন পিঠ থেকে নিলেন, নেওয়ার পরে বাবাজি এক চুলো পানি পান করাতে যাবে কি, এদিকে বাবা ইবনে জিয়াদের লোকেরা একটা তীরশনে বাবাজি হীরা মুক্ত জহর বীজ মাখিয়ে বাবাজি মুসলমান একটা তীরশন ছেড়ে দিল, লাগবিতে লাগ আলী আসগরের কলিজাতে এসে আপনার গাপাক করে উঠেছে, চিৎকার মেরে উঠেছে রে বাবা। এ সোনা মানিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওরে এজিদের লোকেরা তোর বাচ্চাদেরকে ছাড়লি না। বাবাজি মুসলমান ভাইরাও আর একটা বাবা তীরশন ছেড়ে দিয়েছে, আলী আসগর আর একটা বুক লেগেছে বাবা, আলী আসগর আর পানি পান করতে পারলো না রে বাবা। এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 7.5 লিটার ব্যাগে যে পানি আনতো বাবা, ওই ব্যাগে 7.5 লিটার পানি ভরে নিয়েছিল, কিন্তু এজিদের লোকেরা ওই ব্যাগে তীরশন মেরে বাবা সব পানি ঝরঝরে পড়ে গেল, পানি আর পেল না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা এদিকে বাবা ইমামে হোসেন বাবা আলী আসগর চেহারার দিকে তাকায় বাবা, বলে আল্লাহ গো এরা ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়লো না। বেরাদার এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার আলী আসগরকে বুকেতে বেঁধে নিয়েছে, বেঁধে নেওয়ার পরে টুক 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 করে বাবা বিবি সরবানের কাছে পৌঁছালো। বিবি সরবার বলছে, স্বামী গো আমার বেটা আলী আসগরকে পানি পান করায় দিয়েছেন, কত সুন্দর যেন ঘুম পাড়তেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করে বলতেছে, বলো গো আমার বিবি সরবানো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও আবার বেটা আলী আসগর এমন পানি পান করেছে জীবন আর ঘুম থেকে উঠবে না। যখন বাবাজি মুসলমান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, আপনার কলিজা থেকে আলী আসগরকে আপনার বের করা হলো। বেরাদার যখন বের করার পরে দুই শরীরে বাবা এত রক্ত বেরোতেছে বাবা। এদিকে বিবি সরবার বলতেছে, ও আমার স্বামী আমি ভেবেছি আমার বেটা পানি পান করে ঘুমাতেছে, কিন্তু স্বামী গো এজিদের লোকেরা আমার ছোট বাচ্চাকে ছাড়লো না, তারা ছোট বাচ্চাকে তীরশন মেরে মেরে ফেলিয়েছে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সরবার কপালে একটা চুমা দিয়ে বলতেছে, বিবি গো, ও গো বিবি
আল্লাহ যা করে ভালোর জন্যে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, কারবালার কথা বাবা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায়। বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ইমাম হাসান ইমাম হুসাইনকে মোহাব্বত করা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইমাম হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে অন্ধকার কবরে যাই, আচ্ছা বলুন ওই কবরে কি বাবা আগুন জ্বলতে পারে? জি, ইমাম হুসাইনকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যায়, ওই কবরে কোনো সাপ আসবে না, ওই কবরে কখনো বিচ্ছু আসবে না, ওই কবরে আপনার কোন রকমের আযাব হবে না, ওই কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। জি, তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম যেন বানিয়ে নেয়। একবার দুরূদ নাজরানা পেশ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মোহাম্মদ কোনতে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। যারা নবীজির আশিক হবে, যারা নবীজির প্রেমিক হবে, যাবে তারা শুধু জুলুসেতে, দেখলে পরে চিনা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা। জোরে বলেন বাবাজি। যাই হোক।